বন্ধুরা মাত্র একদিনেই মুখের সমস্ত ট্যান দূর করে ফেলুন। মুখের ত্বকের পাশাপাশি হাতে পায়েও যদি তোমাদের ট্যান পড়ে গিয়ে থাকে তাহলে আজকের এই উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য। এই রোদে বেরিয়ে তোমাদের স্কিনে যদি এরকম কালচে ছোপ পড়ে গিয়ে থাকে তাহলে আর দেরি করো না, আজকের এই কফির ভাইরাল প্যাকটি একবার ব্যবহার করে দেখো। একবার ব্যবহারেই তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। হাতের সাথে সাথে পায়েও যদি তোমাদের কালো স্প্যাচ পড়ে গিয়ে থাকে সেটাও দূর হবে, এবং হাঁটুতে, কুনুয়ে, বগলে, প্রাইভেট পার্টে এইসব জায়গায় যদি তোমরা ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো চলো এই দুর্দান্ত ফেস প্যাকটি দেখে নেওয়া যাক। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তাদের প্লিজ ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো, এই প্যাকটি তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে টমেটো। তো টমেটো এখানে পাকা টমেটো নিতে হবে। টমেটোটা খুব ভালো করে, টমেটোর ভেতরে যে পাল্পগুলো রয়েছে সেটা আমি বের করে নিয়েছি একটি বাটিতে। আর হাফ টমেটোটা, মানে হাফেরও একটু কম টমেটো আমি সাইডে রেখে দিয়েছি, এটা আমাদের পরে লাগবে। তো দেখো এখানে মোটামুটি আমি 2 থেকে 3 চামচ পরিমাণ টমেটোর রস নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে একটা শ্যাম্পু। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের স্কিনকে গ্লোয়িং করতে হেল্প করে। তাছাড়া ভিটামিন এ এবং ভিটামিন বি পাওয়া যায়, যেটা আমাদের স্কিন থেকে সান বার্ন এইসব সমস্যাগুলোকে দূর করে। এছাড়াও কিন্তু টমেটোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা এজিং সাইন্সের প্রবলেমগুলোকে দূর করে। যদি স্কিনে অনেক বেশি রিঙ্কলস এবং ফাইন লাইন্স চলে আসে সেগুলোকে কিন্তু দূর করতে হেল্প করে, বয়সের ছাপকে মুছতে অনেক বেশি সাহায্য করে। আর শ্যাম্পু আমাদের স্কিনে জমে থাকা অনেক পুরনো নোংরা, ময়লা, কালো স্প্যাচগুলোকে খুব তাড়াতাড়ি রিমুভ করে। এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কোলগেট। তো এখানে হোয়াইট টুথপেস্ট আমি ব্যবহার করছি। তোমাদের কাছে যদি হোয়াইট টুথপেস্ট থাকে তাহলে সেটাই এখানে নিয়ে নেবে, আর যদি না থাকে সেক্ষেত্রে তোমরা নর্মালি টুথপেস্ট দিয়ে দিতে পারো। এই টুথপেস্ট কিন্তু স্কিনে একটা কুলিং ইফেক্ট নিয়ে আসে। তাছাড়াও কিন্তু স্কিন ব্রাইটনিং এবং স্কিন হোয়াইটনিং প্রপার্টিস রয়েছে। তো দেখো, কোলগেটটা তোমাদের এখানে খুব বেশি ব্যবহার করতে হবে না, সামান্য একটু দিয়ে দেবে এবং এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মিক্স করতে কিন্তু একটু সময় লাগবে। তো আজকের এই রেমেডিটা কিন্তু ভীষণই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তোমরা বিশেষ করে বাচ্চারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে। আর যারা ঘরে সারাদিন কাজ টাজ করো তারা কিন্তু স্নানের আগে ছোট্ট টিপসটি যদি ফলো করো, সপ্তাহে দুদিন যদি তোমরা এটা ব্যবহার করতেই পারো তাহলে কিন্তু অনেক বেশি ভালো থাকবে স্কিনটা। ভেতর থেকে কিন্তু স্কিনটা গ্লো করবে, স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে। তো এরপরে এখানে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ বেকিং সোডা। তো এখানে আমি যে খাবার সোডাটা হয় সেটা দিয়ে দিচ্ছি। তো বেকিং সোডার পরিবর্তে তোমরা এখানে ইনো পাউডারও ব্যবহার করতে পারো। দুটোই কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না, 1 চুটকি মতো তোমরা এখানে ব্যবহার করবে। আর মুখের ত্বকে যদি তোমরা এটা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করো, এটা কিন্তু স্কিপ করলেও হবে, কোনো অসুবিধে নেই। তো এরপরে লাস্টে আমাদের দিয়ে দিতে হবে একটা কফির ছোট্ট পাউচ। তো এখানে তোমরা 1 চামচ পরিমাণ কফি দিয়ে দেবে। এখানে 1 চামচ পরিমাণই কফি থাকে। 2 টাকার কফির পাউচগুলো আমি এখানে নিয়েছি। তো একটা কফি পাউচটা এখানে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে নিচ্ছি। কফি তো আমাদের স্কিনকে ইনস্ট্যান্টলি ব্রাইট করে, এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের কম বেশি বলে থাকি। কফি কিন্তু আমাদের স্কিন থেকে ডেড সেলগুলোকে রিমুভ করে, স্কিনে খুব সুন্দর একটা গ্লো নিয়ে আসে। আর কফি যদি তোমরা নিয়মিত ব্যবহার করো তাহলে কিন্তু কুঁচকে যাওয়া, ঝুলে যাওয়া স্কিন টান টান হবে। অনেকের বয়সের আগেই কিন্তু হাত পা কুঁচকে যায়, সেটা কিন্তু দূর হয়ে যাবে। সেই প্রবলেমটা দূর হলে কিন্তু স্কিনটা অনেক বেশি টান টান থাকবে এবং স্কিনটা গ্লো করবে। তো এটা কিন্তু আমি হাতে লাগিয়ে নিচ্ছি। তোমরা হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, হাঁটুতে, কুনুই সব জায়গায় অ্যাপ্লাই করতে পারো যেই জায়গাগুলোতে কালো দাগ পড়ে গিয়েছে। তো এটা আমি হাতে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অ্যাপ্লাই করার পর খুব সুন্দর করে ম্যাসাজ করতে হবে, এবং ম্যাসাজ করার পর কিন্তু এটা তোমাদের 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আর আমার ভিডিওগুলো থেকে তোমরা কেমন উপকৃত হচ্ছ সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো দেখো, আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু হাফ টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু একটুখানি ম্যাসাজ করে নিচ্ছি। এইভাবে তোমরা যদি ম্যাসাজ করে নাও, স্কিনটা যে শুকিয়ে গিয়েছে সেটাও কিন্তু ঠিক, মানে স্কিনে শুকনো খড়খড়ে ভাবটা কিন্তু দূর হয়ে যাবে এবং টমেটোর রসটা কিন্তু স্কিনে খুব সুন্দরভাবে এটা তোমরা ম্যাসাজ করতে পারবে।
এটা এইভাবে তোমাদের কিন্তু 2 মিনিট পর্যন্ত ম্যাসাজ করতে হবে। এতে স্কিনের যত নোংরা ময়লাগুলো রয়েছে অলরেডি তো হালকা হয়েই গিয়েছে, কারণ এখানে আমরা বেকিং সোডা ব্যবহার করেছি। সোডা কিন্তু আমাদের নোংরাগুলোকে হালকা করে দেয় এবং লোমকূপ থেকে কিন্তু বেরিয়ে আনতে খুব সাহায্য করে। তো এইভাবে কিন্তু তোমাদের একটুখানি ম্যাসাজ করে নিতে হবে, তারপরে নর্মালি জল দিয়ে ধুয়ে ফেলবে। তো দেখো হাতটা আমি ক্লিন করে এসেছি, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা ক্লিন হয়েছে। আর তোমরা এটা টেস্ট করো, নিজের উপরে ট্রাই করো, আমি বলছি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। তো লাস্টে তোমাদের কি করতে হবে, একটুখানি কোকোনাট অয়েল নিতে হবে হাতে, সামান্য একটু, আর এখানে নিয়ে নিতে হবে সামান্য একটু অ্যালোভেরা জেল। এই দুটো হাতের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তোমরা কিন্তু হাতে পায়ে লাগিয়ে নেবে। তো এই রেমেডিটা আমি সব থেকে বলবো বেস্ট হয়, তোমরা স্নানের আগে অ্যাপ্লাই করো। স্নানের আগে অ্যাপ্লাই করলে কিন্তু অনেক বেশি ভালো হবে। সো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এইভাবে আমার পাশে থেকো। তো এইভাবে তোমাদের সাপোর্ট চাই। চলো আজকের